রয়েছি পটুয়াখালী ব্রিজের উপরে। তো দেখতে পাচ্ছেন যে এই ব্রিজের উপরে আনুমানিক দুপুর 2:30 থেকে 3টার মধ্যে একটি বড় একটি দুর্ঘটনা হয় পটুয়াখালী ব্রিজের উপরে। তো দেখছেন এই দুর্ঘটনাটার কারণে ট্রাক কিন্তু মূলত এখানে উঠে গিয়েছে। ট্রাক যে ব্রিজের যে রেলিং রয়েছে এই রেলিংয়ের উপরে কিন্তু ট্রাক উঠে গিয়েছে। ভয়াবহ একটি দুর্ঘটনার হাত থেকে কিন্তু এখানে বেঁচে গিয়েছে, ট্রাকের ড্রাইভারও বেঁচে গিয়েছে। এবং নিচে আপনাদের যদি আমি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন যে নিচে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন যে এই রেলিং ভেঙে নিচে পড়ে গিয়েছে। রেলিংগুলো যে রয়েছে, রেলিংয়ের যে যেগুলো দেখতে পাচ্ছেন এই রেলিং ভেঙে ট্রাকের সজোরে ধাক্কায় নিচে পড়ে গিয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে এই পাশগুলোতে দোকান রয়েছে। এই দোকানগুলোর উপরে যদি ট্রাক যদি পড়ে যেত তাহলে বড় ধরনের দুর্ঘটনা এবং মানুষের জীবন চলে যেতে পারত। এরকম একটি সিচুয়েশন আমরা এখানে দেখতে পেয়েছি। এর দায় কে নিবে? মূলত আজকে যে এ ধরনের একটি পরিস্থিতির শিকার হলো, কিন্তু এর দায় কে নিবে? এই দায়টা কে নিবে? পুলিশ প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও এই যে পটুয়াখালী ব্রিজের উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে পটুয়াখালী ব্রিজের উপরে পুলিশকে বলার পরেও কিন্তু তারা এখানে যে অটোগুলো চলাচল করে এর কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেয়নি। এই ব্যবস্থা না নেওয়ার কারণেই মূলত গাড়ি এখান থেকে আসা যাওয়া করতে গেলে একটি বিভ্রান্তির মধ্যে পড়ে। যেহেতু ব্রিজের একটি ঢাল, আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ব্রিজের একটু ঢাল, এখানে ব্রিজের ঢালে ড্রাইভারের সাথে কথা বলবো। আচ্ছা, আপনাদের কি ধরনের সমস্যা এখান দিয়ে এই অটোর জন্য চলাচল করতে? আচ্ছা, আপনারা দেখছেন যেখানে কিন্তু ব্রিজের একটি ঢাল, এই ব্রিজের ঢালে যে অটোগুলো যে রয়েছে এই অটোগুলো মূলত এর আগেও কিন্তু এখানে একটি গাড়ি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়েছিল, বিআরটিসি একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়েছিল। একটু আপনার সাথে একটু কথা বলতে চাই যে বিষয়টা হচ্ছে আপনারা তো এখান থেকে প্রতিনিয়ত যাতায়াত করেন, তো এখানে অটোগুলোর কারণে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে? এখানে কিন্তু বড় একটা দুর্ঘটনা ঘটছে। অটোর জন্য আমাদের এখানে অনেক সমস্যা হয়, কাজে এখানে অনেক ব্রেক করতে হয়, যানজট লেগে থাকে। যদি কোনো গাড়ি এলে ওই 2 মিনিট 5 মিনিট খাড়াইতে হয়, তারপরে যেতে হয়। তো এ ব্যাপারে কি আপনারা কি পুলিশ প্রশাসনকে বলেছেন, যারা ট্রাফিক বিভাগে যারা কাজ করে? এই জায়গায় এই এলাকার এরা না একলগে তো আমরা কথাও পারি না, এরা এখানে রাখবে, এরা যদি আমরা কই চাপবে না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা এখানে দেখছেন লাবিবা পরিবহনের ড্রাইভারের সাথে আমরা কথা বলেছি ইতিমধ্যে। সেই লাবিবার ড্রাইভার তিনি বলেছেন, লাবিবা গাড়ির ড্রাইভার তিনি বলেছেন যে আসলে এখান থেকে যে পরিস্থিতি, এখানে কিন্তু একটি অটোর স্ট্যান্ড হয় না। এই অটোর স্ট্যান্ড হওয়ার কারণেই মূলত গাড়ি ওভারটেকিং করার কারণে বা সাইড দেওয়ার কারণে কিন্তু এ ধরনের দুর্ঘটনা কিন্তু ব্রিজের উপরে এর আগেও কিন্তু ঘটেছে। আপনারা দেখেছেন যে এই অটোগুলো একদম রাস্তার উপরে থাকে, যেহেতু দূর দূরান্ত থেকে এখানে কিন্তু পটুয়াখালী কুয়াকাটা যে মহাসড়ক রয়েছে এই মহাসড়ক কিন্তু পদ্মা সেতু হওয়ার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রতিদিন প্রায় 1000 খানিক গাড়ি কিন্তু যাতায়াত করে ঢাকা টু কুয়াকাটা রুটে। প্রতিদিন প্রায় 1000 খানিক গাড়ি কিন্তু এখানে যাতায়াত করে, কারণ এই ব্রিজ এখানে স্ট্যান্ড কিন্তু হয় না। এই স্ট্যান্ডের কারণেই কিন্তু এ ধরনের দুর্ঘটনা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। এর আগেও কিন্তু আপনারা দেখেছেন ব্রিজের উপরে এর আগেও কিন্তু ব্রিজের ওই পার্টটাতে দুর্ঘটনা হয়েছিল। তো আপনাদের যদি দেখাই যে ভাগ্যক্রমে আজকে কিন্তু এই ভাগ্যক্রমে দেখতে পাচ্ছেন যে উপরে যে ইটের যে রেলিংগুলো রয়েছে এই রেলিং কিন্তু ভেঙে নিচে পড়ে গিয়েছে। যেখানে কিন্তু দোকানপাট ছিল, যদি এগুলো ভেঙে যদি এই দোকানের উপরে পড়তো তাহলে কিন্তু এখানে কিন্তু মৃত্যুর ঝুঁকি ছিল। হ্যাঁ, এখানে মৃত্যুর ঝুঁকি ছিল। আনুমানিক দুপুর 2টা থেকে 2:30টার মধ্যে এরকম একটি সড়ক দুর্ঘটনা হয়। মূলত এই সড়ক দুর্ঘটনার দায়ভার কে নিবে সেটাই হচ্ছে বড় কথা। যেহেতু এর আগেও কিন্তু এখানে এই ধরনের দুর্ঘটনা কিন্তু সম্মুখীন হয়েছে। এর আগেও কিন্তু আপনারা দেখছেন ব্রিজের উপরে এই
অটো থাকার কারণে, অটোর স্ট্যান্ড হওয়ার কারণে আসলে সাইড দিতে গিয়ে কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে অনেক ড্রাইভারই, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে ইতিপূর্বে আপনারা দেখেছেন। আর আজকে যে একটি ভয়াবহতার চিত্র আপনারা কিন্তু ইতিমধ্যেই সরাসরি দেখতে পাচ্ছেন, যে এই ভয়াবহতার চিত্র আমি যদি একটু আপনাদের ব্রিজের যে নিচটি রয়েছে, এই ব্রিজের নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু প্রায় 4-5টা দোকান রয়েছে। এই 4-5টা দোকানে কিন্তু মানুষজন তখন ছিল কিনা সেটাও কিন্তু জানা নেই। তো দেখুন, এখান থেকে মূলত এদিক থেকে বরিশাল থেকে আসার সময় হয়তো সাইড দিতে গিয়ে এমনটি হয়েছে, যেটা আমরা এখানে এসে কয়েকজনের কাছ থেকে জানতে পেরেছি যে আসলে গাড়ি সাইড দেওয়ার কারণেই এখানে যেহেতু একটি অটো স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যেহেতু একটি অটো স্ট্যান্ড, সেহেতু এখান থেকে সেই ট্রাকটি এসে সাইড দিতে না পেরেই মূলত তিনি মনে হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে এই যে ব্রিজটি দেখছেন, যে এই ব্রিজের রেলিংয়ের উপরে উঠিয়ে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই যে মোটা যে রডগুলো ছিল, এই মোটা রডগুলোর কারণে আপনাদের একটু দেখাই, এই যে মোটা রডগুলো থাকার কারণে সাপোর্ট দিয়েছে যাতে করে ট্রাকটি আর বাহির থেকে পড়েনি। কিন্তু এর যে রেলিংগুলো যে রয়েছে, যে খোয়ার যে রেলিং তৈরি করা হয়েছে, এরকম রেলিং, এই রেলিংগুলো কিন্তু একদম কিন্তু দোকানের উপরে পড়েনি, দোকানের সামনেই কিন্তু হেলে পড়েছে। দোকানের উপরেও পড়লে মারাত্মক ঝুঁকি ছিল, জীবন নিয়ে অনেকেই এই বেঁচে গিয়েছে, আমরা এই তেমনটি জানতে পেরেছি। এবং দেখুন, আপনাদের একটি দেখাই, এখান থেকে কিন্তু দুটো গাড়ি ক্রস করা কিন্তু খুবই কঠিন হয়ে যায়। যারা রাস্তার উপরে প্রতিনিয়ত কিন্তু এরকম রাস্তার উপরে তারা এই গাড়িগুলো রাখে, যার কারণে মূলত এই ধরনের দুর্ঘটনার আগেও কিন্তু হয়েছে। তারপরে পুলিশ প্রশাসনের নজরে কিন্তু এখন পর্যন্ত আসেনি। মূলত হচ্ছে এরকম এই স্ট্যান্ডটি পটুয়াখালী ব্রিজের ঢালে, এই যে অটো স্ট্যান্ড, দীর্ঘদিন যাবৎ কিন্তু নিয়ন্ত্রণে কোনো কাজ করছে না পুলিশ প্রশাসন বা ট্রাফিক বিভাগ, কোনো কাজ করছে না। এর কারণে কিন্তু মূলত প্রতিনিয়ত কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে একটি ঝুঁকি ছিল, মানুষের জীবন নাশের একটি ঝুঁকি কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। তো দেখুন যে সৃষ্টিকর্তার অসীম রহমতে আজকে বড় একটি দুর্ঘটনা থেকে ট্রাক ড্রাইভার এবং হচ্ছে নিচে যে দোকানগুলো ছিল, এই দোকানের মানুষগুলো কিন্তু বেঁচে গিয়েছে। তো পরিস্থিতিটা যদি আপনাদের স্বচক্ষে যদি দেখেন তাহলে বুঝতে পাবেন যে আসলে কত বড় এই যে রডগুলো, মোটা যে রডগুলো ছিল, এই রডের সাপোর্টের কারণেই ট্রাকটি আসলে ব্রিজের নিচে পড়ে যায়নি, কিন্তু ট্রাকের উপরে যে রেলিংগুলো ছিল, মূলত এই রেলিংগুলোর কারণেই ট্রাকটির নিচে পড়েনি এবং অনেকের জীবননাশের সংখ্যা ছিল নিচে, সেটি থেকে কিন্তু রক্ষা পেয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু আপনাদের দেখাই যে এই অটোগুলো মূলত এই যে অটো সাইড দিতে গিয়েই কিন্তু এ ধরনের সমস্যা হয়েছে। তো দেখছেন এই অটোগুলো কিন্তু এখনও ব্রিজের উপরে কিন্তু এরকম পার্কিং করে রাখে এবং এখান থেকে কিন্তু তারা এই অটোগুলোতে যাত্রী নেয়। এই যাত্রী নেওয়ার কারণে এবং একটি অটো স্ট্যান্ড এই ব্রিজের ঢালে কি যুক্তিসম্মত বা যুক্তিগত কারণে এখনও এই ব্রিজের ঢালে এই অটো স্ট্যান্ডটি রয়েছে, সেটি হচ্ছে বড় প্রশ্ন। কারণ দেখছেন এটা কিন্তু একটি ঢাল, ব্রিজের যে ঢাল, এই ঢালে এরকম আসলে অটো স্ট্যান্ড কতটা যুক্তিসম্মত সেটি হচ্ছে বড় বিষয়। এবং দেখছেন এখানে অনেকেই কিন্তু রয়েছেন। একটা প্রিভেন্টিভ মাল দিছি, আর একটা আমার হাতে আসছিল, এই মাল দিছি, দুইটা দিছি। এ ব্যাপারে আসলে স্থানীয় যারা রয়েছেন তারা জানিয়েছেন এখান থেকে যদি অটো স্ট্যান্ডটি যদি না থাকে তাহলে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে না বলে জানিয়েছেন। এবং যারা নিচে দোকানি যারা রয়েছেন, নিচে যারা দোকানি রয়েছেন, এরা কিন্তু ভাগ্যবশত তারা কিন্তু বেঁচে গিয়েছে। কারণ তখন বৃষ্টির সময় ছিল, একদম দুপুরবেলা ছিল, হয়তো এখানে আশপাশে
কেউ হয়তো সেরকম ছিল না, তার কারণে হয়তো জীবনে তারা বেঁচে গিয়েছে। তবে এ ব্যাপারে পটুয়াখালী পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে অনেকেই। পটুয়াখালী পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে যাতে করে এই ব্রিজের যে ঢালটি রয়েছে এই ঢালে অটো স্ট্যান্ড যেন না থাকে, সে ব্যাপারে পটুয়াখালী পুলিশ সুপার তার সদয় দৃষ্টি আকর্ষণ করছে যাতে করে এরকম অ্যাক্সিডেন্ট থেকে তারা যেন রক্ষা পেতে পারে। সেজন্য সকলের সুদৃষ্টি কামনা করছে এখানে স্থানীয়রা যারা। এবং দেখছেন যেখানে কীরকম একটি পরিস্থিতি, দুটি গাড়ি কিন্তু একই সাথে কিন্তু ক্রস করা সম্ভব না এই ব্রিজের উপরে। এবং দেখছেন তারা এই অটোগুলো, আপনাদের একটু দেখাই, তারা এই অটোগুলো কিন্তু রাস্তার ব্রিজের উপরেই কিন্তু এরকম পার্কিং করে যাত্রী আনা নেওয়া করে। তো দেখছেন এই অটোগুলো যদি আপনাদের একটু দেখাই, এই যে অটোগুলো এরকম পার্কিং করার কারণেই মূলত যারা ঢাকাগামী যে বাসগুলো আসে তারা এখান থেকে আসলে সাইড দেওয়ার বিষয়টা নিয়েই, সাইড দিতে গিয়েই কিন্তু এমন পরিস্থিতি হয়ে থাকে। কারণ এই ব্রিজের উপরে এরকম একটি স্ট্যান্ড, আমরা এখানে যারা স্থানীয় পর্যায়ে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই এই বিষয়টি নিয়ে। আসলে এরকম একটি ব্রিজের ঢাল, এরকম একটি স্ট্যান্ড কতদিন যাবত আপনি দেখছেন? আমি প্রায় 15 বছর ধরে এই ব্রিজের উপরে স্ট্যান্ড দেখতেছি। 15 বছর। এই 15 বছরে কতগুলো দুর্ঘটনা হয়েছে এই ব্রিজের এই দিকে? 15 বছরে অন্তত 200 দুর্ঘটনা হয়েছে। তারপরে কেন এখনো আমরা এই অটো স্ট্যান্ডটি দেখতে পাচ্ছি? এটা প্রশাসন যদি এরা হস্তক্ষেপ নেয়, প্রশাসন, তাহলে এই ব্রিজের উপরে অটো স্ট্যান্ড থাকবে না। এবং এখান থেকে বিভিন্ন রকমের অটো ড্রাইভার, হুন্ডা ড্রাইভার বিভিন্ন রকমের মন্তব্য করে, মানুষজন যাতায়াত করার সময় বিভিন্ন রকমের মন্তব্য করে, এরা ভাষায় বলা যাবে না। অশ্লীল কথাবার্তা, এরা মেয়ে ছেলে চলাফেরা করা অশ্লীল কথাবার্তা বলে এবং ব্রিজ উপরে রাখে, এই জন্যই বারবার দুর্ঘটনা হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আমরা স্থানীয় পর্যায়ে একজনের সাথে কথা বলছি। তিনি জানিয়েছেন যে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে যাতে করে এখান থেকে এই যে অটো স্ট্যান্ড রয়েছে এটি যেন এখান থেকে সরানো হয়, অন্যত্র ব্যবস্থা করা হয়। সেটির জন্য পটুয়াখালী পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছে যাতে করে এ ধরনের দুর্ঘটনার সম্মুখীন আর যেন না হতে হয়, সেজন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছে। এবং দেখেন যে পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ ছিল, কিন্তু সৃষ্টিকর্তার অসীম রহমতে অনেকেই এখান থেকে বেঁচেছে। এই ছিল আমার কাছে পটুয়াখালী ব্রিজ থেকে সড়ক দুর্ঘটনার সর্বশেষ তথ্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন বাংলা টিভির সাথে